প্রশ্ন, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কখন এবং কেন দেশের লোক নিশ্চিন্ত হয়েছিল? উত্তর, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকা গল্পগ্রন্থের অন্তর্গত কর্তারভূত নামাঙ্কিত গল্প থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। কর্তারভূত গল্পটি একটি ব্যঙ্গ রূপকধর্মী গল্প। এখানে কর্তারভূত বলতে লেখক বুঝিয়েছেন প্রাচীন কুসংস্কারকে। গল্পসূত্রে জানা যায়, বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে ওঠে, তুমি গেলে আমাদের কী দশা হবে? একথা শুনে বুড়ো কর্তার মনে দুঃখ হয়। তাই বুড়ো কর্তা ভাবে, আমি গেলে কে এদের ঠান্ডা রাখবে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়ে এই দেশের লোকের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক যখন দেবতার মুখে এ কথা শোনে, তখন দেশের লোক ভারী নিশ্চিন্ত হয়। কারণ ভবিষ্যৎকে মানলে তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই। আসলে ভবিষ্যৎকে মানলে অতীত ঐতিহ্য এবং প্রগতিশীলতার মধ্যে সামঞ্জস্য বিধান করে কিভাবে একটি সুষ্ঠু ভবিষ্যৎ তৈরি করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করতে হয়। অর্থাৎ অলসতা বিসর্জন দিয়ে কর্মোদ্যোগ গ্রহণ করতে হবে। তাই দেশের লোক ভবিষ্যৎকে না মেনে তারা সকল ভাবনা ভূতের মাথায় চাপায়, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য কোনো মাথা ব্যথাও নেই। তাই ভূতগ্রস্ত দেশের লোকেরা বুড়ো কর্তার ভূতকে মেনে নিয়ে দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলতে পারবে। প্রশ্ন, কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। কোন পরিপ্রেক্ষিতে এই মুশকিল বেঁধেছিল এবং তার কারণ কী ছিল? উত্তর, ঠাকুর কুলোদ্ভব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তারভূত নামাঙ্কিত গল্প থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। কর্তারভূত গল্পসূত্রে জানা যায়, পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। তাই অন্য সব দেশে যত ঘানি ঘুরে তার থেকে তেল বের হয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য, বুকের রক্ত পিষিয়ে ভূতের খড়ফড়ে ঢেলে দেবার জন্য নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। অন্য দেশের এই সজাগ অবস্থাই ভূত শাসনতন্ত্রের মুশকিলের কারণ। কর্তারভূত গল্পে ভূত শাসনতন্ত্র বলতে 150 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষের উপর চেপে বসা ঔপনিবেশিক ইংরেজ শাসন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে চলে আসা উন্নয়নহীন অচল অবস্থার বিপরীতে ভূত শাসনতন্ত্রের বাইরের পৃথিবীর সচল উন্নয়নমূলক সাফল্যের দৃষ্টান্ত ভূত শাসনতন্ত্র সম্পর্কে দ্বিধা তৈরি করেছিল। যে কোনো সমাজ ব্যবস্থার সঠিক মূল্যায়নের জন্য পারিপার্শ্বিক অবস্থার তুল্যমূল্য বিশ্লেষণ একটি গ্রহণযোগ্য মানদণ্ড। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণকারী স্বাধীন দেশের নাগরিকদের দেখে ঔপনিবেশিক আগ্রাসন আর পরাধীনতা সম্পর্কে তৈরি হওয়া জিজ্ঞাসা বা দ্বিধাবোধ ভূত শাসনতন্ত্রের কাছে মুশকিলের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রশ্ন, সেইখানেই তো ভূত। বক্তাকে কখন তিনি মন্তব্যটি করেছেন এবং এর তাৎপর্য কী? উত্তর, বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তারভূত নামাঙ্কিত গল্প থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশের বক্তা কর্তা। গল্পসূত্রে জানা যায়, দেশের মধ্যে 2-1টা মানুষ যারা দিনের বেলা নাই বের হয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোর করে বলে, কর্তা, এখনই কি আমাদের ছাড়বার সময় হয়নি? একথা শুনে বুড়ো কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। একথা শুনে ভূতগ্রস্ত দেশের লোকেরা বলে, ভয় করে যে কর্তা। তখন কর্তা বলেন, সেইখানেই তো ভূত। ভূত বলে কিছুই নেই, সবই মনের ভয়। আমাদের মনের মধ্যে যে ভয় কাজ করে সেটাই আমাদেরকে নিস্তেজ করে রাখে, ফলে মানুষ উৎসাহ হারায়। যুক্তিবাদী হয়ে বিষয়কে বিচার করতে না পারলে মানুষের সামনে চলার পথ রুদ্ধ হয়ে যায়। তখন তারা আশাহীন, আনন্দহীন, অযৌক্তিকভাবে সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুর মতো চলতে থাকে, ফলে তাদের বিকাশ ঘটে না। লেখক এখানে মানুষের ভূত মানার মানসিকতাকে ব্যঙ্গ করে মানুষকে সাহসী হতে আহ্বান জানিয়েছেন। তিনি চান না সমাজের কেউ প্রাচীন শাস্ত্রীয় ধর্মবিশ্বাস, মৃত প্রথার প্রতি আনুগত্য কিংবা নির্বিচারে শাসক শ্রেণীর সব কিছু মেনে নিক। বরং তিনি চেয়েছেন তারা প্রতিবাদী হয়ে উঠুক। লেখকের প্রত্যাশা, মানুষ সাহসী হোক, এদেশের মানুষ যেন কোনো অলঙ্ঘ বিধানের কাছে নতি স্বীকার করে আত্মশক্তি, তেজ ও স্বাধীনতাকে বিসর্জন না দেন। লেখক জানিয়েছেন, সবাই সজাগ থেকে এই ভূতের রাজত্বের বিরুদ্ধে সমবেত বিদ্রোহ করুক।
লেখক চেয়েছেন ভারতবাসীরা যুক্তিবাদী হয়ে সব ধরনের সংস্কার ভয় জয় করে নতুনভাবে বিচার করতে শিখুক। প্রশ্ন, কি লজ্জা, হাই দুঃখের কথা কবকারী। কে কেন কথা বলেছেন, বক্তার মনোভাব আলোচনা করো। উত্তর, দত্তকুলোদ্ভব কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা নামাঙ্কিত কবিতা থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। আলোচ্য উক্তিটি করেছেন মাহেশ্বরীপুরীর রানী জনা। উক্তিটি করার কারণ, জনার স্বামী নীলধ্বজ রায় পুত্রের হত্যাকারী অর্জুনকে যুদ্ধক্ষেত্রে আহ্বান না জানিয়ে সিংহাসনে বসিয়ে নরনারায়ণ জ্ঞানে পুজো করছেন। নীলধ্বজের প্রতি জনা কবিতার কাহিনী থেকে জানা যায়, মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরিলে পার্থ অর্থাৎ অর্জুন তাকে রণে নিহত করেন। এমত অবস্থায় অসম যুদ্ধে হত পুত্রের মৃত্যু শোকে এবং প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত প্রায় জননী যখন দেখেন বাজিছে রাজতরণে রণবাদ্য আজি, হ্রেষে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু, তখন তার প্রতিশোধ স্পৃহ মন অতি সত্বর অর্জুনের বীরত্বের অহংকার খর্ব হতে চলেছে ভেবে তৃপ্ত হয়ে ওঠে। তার ক্ষত তেজদীপ্ততা তুষ্টি লাভ করে। কিন্তু পরমুহূর্তেই যখন তিনি প্রকৃত সত্য জানতে পারেন, তখন তিনি বলেন, হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উতলিছে বিনাধুনী, তব সিংহাসনে বসেছে পুত্র হারিফু মিত্রতম এবে, সেবিচ যতনে তুমি অতিথি রতনে। ফলে এক মুহূর্তের মধ্যে জনার হৃদয় অগ্নিবাণে দগ্ধ এবং ক্ষতবিক্ষত হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন না কিভাবে একজন পিতা তার সদ্য মৃত পুত্রের মৃত্যুশোক ভুলে গিয়ে তারই পুত্রঘাতকের সঙ্গে মিত্রতা স্থাপন করে তাকে অতিথিরতন রূপে গ্রহণ করেছেন এবং নরনারায়ণ জ্ঞানে তার সেবা করছেন। এমত অবস্থায় হতবুদ্ধি হয়েই জনা বলেছেন, কি লজ্জা, দুঃখের কথা হয় কবকারে। প্রশ্ন, মিথ্যা কথানাথ, বক্তা কোন কথাকে মিথ্যা বলেছেন, কিভাবে তিনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করেছেন। উত্তর, অগ্নিহোত্রী কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কাব্যের 11তম স্বর্গ নীলধ্বজের প্রতি জনা নামাঙ্কিত পত্রকাব্য থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। উক্তিটির বক্তা ক্ষত্রিয় কুলের বীর নারী জনা। রতিকুল পতি পার্থ এ কথাকে তিনি মিথ্যা বলেছেন। নীলধ্বজের প্রতি জনা কবিতা সূত্রে আমরা জানতে পারি, পার্থ তথা অর্জুন মহারথী প্রথা লঙ্ঘন করেছেন। এই সূত্র ধরেই জনা তার বক্তব্যকে প্রতিষ্ঠা করেছেন এভাবে, পার্থ জনার একমাত্র বালক পুত্র প্রবীরকে অসমযুদ্ধে নিহত করেছেন, তাই তার উক্তি, অন্যায় সমরে মূর ও নাশিল বালকে। দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় লাভ করার সময় অর্জুন ব্রাহ্মণ বেশ ধারণ করেছিলেন, তাই তার সঙ্গে কোনো ক্ষত্ররথী যুদ্ধে অবতীর্ণ হননি। কবিতার ভাষায়, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, যথাসাধ্য কে যুজুলে কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে। মহারথী ভীষ্মকে শিখণ্ডীর সহায়তায় অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে সরসজ্জা ধারণে বাধ্য করেন। এক্ষেত্রে জনার উক্তি, শিখণ্ডী সহকারী কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। কুরুক্ষেত্র রণে মিথ্যা ছলনার আশ্রয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার মৃত্যুর সংবাদ প্রদান করে গুরু দ্রোণাচার্যকে সংহার করেন অর্জুন। কবিতার ভাষায়, দ্রোণাচার্য গুরু কি কুছলে নরধম বধিল তাহারে দেখো সরি। অর্জুন জননী কুন্তির কানীন পুত্র কর্ণ, অর্থাৎ অর্জুনের অগ্রজ কর্ণ, তাকে নিজে অন্যায় সমরে হত্যা করেন। কবিতার ভাষায়, বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্মা সাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।